মধ্যে চলে আসো, আরেকটা উপধারায় চলে আসো। 214 দেখো। এবার কায়দা দেখো, আরেকটু উপধারা দেখো। আলাসলুফিল কালামে আল হাকিকত, এই পর্যন্ত এটা দাগ লাগাও। আলাসলুফিল কালামে আল হাকিকত ويتفرع على ذلك فروع كثيرة منها أنك للوتي وعليكم على قوله تعالى ولا تنكحوا ما نكح آباؤكم من النساء فحرمت مدنية الأب كحليلته ولجعله كذا شافي به اللقاء لم ينفذ لمخالفته الكتاب بخلاف القضاء بحل ممسوسة والفرق مذكور في زهار شرعنا وحرمة المعقود عليك بلا وطي بلا جماع ولو قال لعامتك منكحتك إن نكحتك فعلي الوطي فلو عقد على العمد بعد عتاقها ولا الجوز بعد إبانتها لم يحنس كما في كشف الأسرار ومنها لو وقف على ولدك أو أوصى لولد زيد لا يدخل ولد ولده إن كان له ولد لصلبه فإن لم يكن له ولد لصلبه استحقه ولد البين واختلف في ولد البين فظاهر الرواية عدم الدخول وصححها فإذا ولد للواقف ولد رجع من ولد الابن إليه لأن اسم الولد حقيقة في ولد الصلب هذا في المفرد وأما إذا وقف على أولادك دخل النسل كله كذكر الطبقات الثلاث بلفظ الولد كما في فتح القدير وكأنه للعرف فيه وإلا فالولد مفردا أو جمعا حقيقة في الصلب أشركون الأصل في الكلام তোমরা আগে পড়েছো আল আসলুফিল আবদায়ে, এখন হলো উপধারা আল আসলুফিল কালামে আল হাকিকত। কালামের মধ্যে আসল হলো হাকিকত, তার মানে বুঝছো আমাদের দেখো, কালামের মধ্যে আসল হলো হাকিকত। এটার অর্থ কি? অর্থাৎ কালামের মধ্যে মনে করে একটা কালামের মধ্যে একটা অর্থ আছে মানে হাকিকি, আরেকটা আছে মানে মজাজি। কোনো বাক্যের মধ্যে কোনো কালামের মধ্যে একটা হলো মানে হাকিকি, তো কোনটা গ্রহণ করতে হবে? ওই আল আসলু ফিল কালামে আল হাকিকত, আসল হলো কোন অর্থ নিতে হবে মানে হাকিকি। তোমরা উসুল শাসির মধ্যেও পড়েছ, উসুলে ফিকহের কিতাবেও পড়েছ। আপনার মানায় মজাজের দিকে ফিরে যেতে হয় কখন? ইজা তাআজ্জারাতিল হাকিকতু ইয়ারজিউ ইলাল মজাজ, যখন মানে হাকিকি কি হয়? মানে হাকিকি যখন মুতাজদর হয়, মুতাজদর মানে অসম্ভব হয়, মানে হাকিকি যখন অসম্ভব হয় তখন মজাজের দিকে রূপকর্তের দিকে কি হতে হয়? ফিরে যেতে হয়। যতক্ষণ মানে হাকিকি কি হবে না, যতক্ষণ মানে হাকিকি মুতাজদর হবে না ততক্ষণ পর্যন্ত আপনার মজাজের দিকে যাওয়া যায় না। এটা তোমরা উসুলুশ শাসি সহ উসুলুল ফিকহের কিতাবের মধ্যে এই কথা পড়েছ। এইটা বলেছে আমাদের সাহেব আসবা, যে ফিকহের উপধারার মধ্যে একটি উপধারা হলো আল আসলু। এই জন্য সর্বক্ষণ চেষ্টা করতে হবে বাক্য কালামকে মানে হাকিকতের উপর কি করা? প্রয়োগ করা। মানে হাকিকতের উপর একেবারে মানে হাকিকত যদি কি হয়ে যায়, অসম্ভব হয়ে যায়, তখন কোন দিকে যেতে হবে? হ্যাঁ, তখন ইয়ারজিউ ইলাল, তখন রূপ করতে যেতে হবে। আমি তোমাদেরকে এই জন্য আমাদের দেখো এই মশলা আমাদের দেখো আমাদের হানিফি মাযহাব, এই জন্য তোমরা আগে পড়েছ নেকার মধ্যে মানে হাকিকি হলো ইনদাল হানাফিয়া আল ওয়াতি। এই জন্য মশলা শুনো, মুজনিয়াতুল আব
বাপ যাকে জানা করেছে, নিজের পিতা শয়তানের দুকায় পড়ে এক বেগানা মহিলার সাথে জানা করেছে, আবার এটা প্রমাণিত হয়েছে। এখন তুমি বাবার ছেলে আব্দুল করিম, আব্দুল জব্বারের ছেলে। এখন আব্দুল করিমে বড় হলো, বড় হওয়ার পর তার বাপের মুজনিয়া মানে তার বাপ যার সাথে জানা করেছে। ছেলে বড় হওয়ার পর ছেলেরও ওদিকে চুপ পড়েছে। ছেলে চায় ওই যুবতী সুন্দরী মহিলাকে বিয়ে করার জন্য। সে দেখতে খুব সুন্দরী। এখন মশলা দেখো, আমাদের হানিফি মজাব মতে বাপ যার সাথে জানা করেছে ওই মহিলাকে ছেলে কি করতে পারবে না, যেহেতু এখানে নেকার আসল অর্থ কি, ওই মেয়ের সাথে তার বাবার আগদ পাওয়া না গেলেও কি পাওয়া গেছে, অতি পাওয়া গেছে। এটা মৌতুয়াতুল আপ হয়ে গেল, মৌতুয়াতুল আপ। ওই মেয়ে যে মেয়ের সাথে তার বাপ অতি করেছে। সুতরাং নেকার আসল অর্থ হলো, হাকিকি অর্থ হলো অতি। তো অতি যখন পাওয়া গেছে, ওই বাবার মুজানিয়া বা মৌতুয়াকে ছেলে কি করা, যেভাবে বাবার স্ত্রীকে, বাবা যে স্ত্রীর সাথে বাবা আগদ করেছে, তোমার মা ছাড়া, মা তো ছেলের জন্য হারাম আছেই। আবার এমনকি বাবার মনকুহা, বাবা যাকে বিয়ে করেছে ওইটা যেরকম ছেলের জন্য হারাম, এমনকি বাবার মুজনিয়া বাবা যার সাথে জানা করেছে, বিয়ে করে নাই জানা করেছে, ওইটাও ছেলের জন্য কি হারাম। কেন হারাম হলো? যেহেতু আপনার নেকার আসল অর্থ অতি। কথা বুঝছো? তবে শাফির মতে নেকার আসল অর্থ কি নয়। এই জন্য ইমাম শাফির মতে বাপ যার সাথে জানা করেছে আগদ, শাফির মতে নেকার আসল অর্থ হলো আগদ। তো আগদ যেহেতু পাওয়া যায় নাই, জানা পাওয়া গেছে, ওই মৌতুয়াতুল আপ, ওই মুজনিয়াতুল আপ ছেলে বিয়া করতে পারবে। এখন এমনকি কোনো শাফি বিচারক, কোনো শাফি জজ যদি ডিগ্রিও দে, কোনো শাফি জজ যদি ডিগ্রি দে, ফয়সালা দে যে এটা তার বাবার মনকুহা নয়, এটা তার বাবার মতুয়া, সুতরাং এটা ছেলের জন্য কি হবে, শাফি মজাব মতে জায়েজ হবে, এরকম ডিগ্রি দিল আপনার এটা আমল করা যাবে না হানিফিদের জন্য। যেহেতু আল আসলু ফিল কালামে আল হাকিকত, এই একটা কায়দা। আরেকটা হলো আল আসলু ফিল আবদায়ে আত তাহারি। ইত্তাফাররা ওয়ালা যালিকা ফুরুন কাসীরা। এই উপদার উপর অনেক মশলা বের হয়। একটা দেখো, মিনহা উন ফুরুয়াত মে সে এক ফরা ইয়ে হ্যায় আন নেকা লিলওয়াতি, নেকাকে ওয়াজা করা হয়েছে কি জন্য? আর নেকা লিলওয়াতি মানে নেকা কো দিয়া, আর নেকাহু দিয়া, লিলওয়াতি নেকা को बनाया गया किसके लिए? অর্থাৎ নেকার মানে হাকিকি অতি। ওয়ালাই, এই জন্য ওয়ালাই কুমেলা কৌলু তারা, এই জন্য এই অতি নেকাকে অতির অর্থে হামল করতে হবে এই আয়াতে পাকে। ভালো করে খেয়াল করে, আল্লাহ বলেছেন ওলা তানকাহু ওলা তানকিহু মা নাকাহা বাউকুম মিনান নিসা। শোনো, যে সমস্ত মেয়ে, ওই 16 প্রকারের মেয়ে, হুরিমাত আলাইকুম আসনা উম্মাহাতুকুম, 16 প্রকারের মেয়েকে বিয়ে করা কি? তারপর আল্লাহ আবার এটাও বলেছেন, তোর মধ্যে একটা হলো ওলা তানকাহু, তোমরা বিয়ে করো না মা নাকাহা বাউকুম, তোমাদের বাবা যাদেরকে, তোমাদের পিতা যাদেরকে বিয়া করেছে, মিনান নিসা, মহিলাদের মধ্যে, ওইটা তোমার মা না হলো, তোমার মা তো ছেলের জন্য, তো মা তো হারাম আছেই। এমনকি তোমার বাবা যদি আরেকটা বিয়া করে, ওইটাও ছেলের জন্য, আরেক প্রথম স্ত্রীর ছেলের জন্য এটা কি হারাম। তো এইখানে দেখো, এই আয়াতের প্রেক্ষিতে আমাদের মুফাসসিরিনরা কি বলেছেন, হানিফিরা কি বলেছেন, ফাহুর রেমাত মুজানিয়াতুল আব কাহালিলাতিহি, হালিলা মানে বৈধ স্ত্রী, হালিলা মানে সহধর্মিনী বৈধ স্ত্রী, যেভাবে বাবার বৈধ স্ত্রী, হালিলা মানে বৈধ স্ত্রী, মনকুহা, যেভাবে বাবার বৈধ স্ত্রী ছেলের জন্য কি तद्रुप फाहुर रेमत मुजनियतुल आब, बाप का मुजनिया यानी बाप ने जिसके साथ क्या किया वो भी लड़का के लिए क्या है, हराम है। कारण এখানে আল্লাহ বলেছেন মা নাকাহা বাউকুম, মা নাকাহা, তো নেকার আসল হাকিকি মানে কি অতি, তো অতি যখন পাওয়া গেছে মানে হাকিকি পাওয়া গেছে। সুতরাং মানে হাকিকি যখন পাওয়া গেছে
সুতরাং বাবার মুজনিয়াকে ছেলের জন্য বিয়া করা হারাম। ফাহুরিমাত মুজনিয়াতুল আবকা হালিলাতিহি, হালিলা বুঝছো? বলে যারাও কাদা শাফিউন বেখিল লেখা, এমন কি কোনো শাফি জজ, কোনো শাফি মুফতি যদি ফয়সালা দে, কোনো শাহি জজ যদি ফয়সালা দে বেখিল লেখা বাবার মুজনিয়া কি হওয়ার জন্য, হালাল হওয়ার ব্যাপারে, লাম ইউনফাস, এটা তার ওই শাফি জজের ফরমান, শাফি জজের নির্দেশনা, এটা লাম ইউনফাস, ये লাম ইউনফাস মানে ये नाफिज नहीं किया जाएगा, এটা বাস্তবায়ন করা, এটা কার্যকর করা যাবে না। কেন? লে মুখালেফাতিল কিতাব, যেহেতু এটা কোরআনের বিপরীত। কারণ কোরআন বলছে মা নাকাহা আবাউকুম, আর নাকাহার হাকিকি মানা হতি। তো সুতরাং শাফি জজের ওইটা যদি আমি আমল করি তখন কোরআনের কি হয়ে যায়। এই জন্য আপনার শাফি মাযহাবের জজের ওই ফয়সালা কি হবে না, কার্যকর হবে না। বেখালাফিল কাযা বেহিল্লে মামসুদাতিন, তবে হ্যাঁ ওয়াল ফারকু, তবে হ্যাঁ যদি দেখো বেখালাফিল কাযা বেহিল্লে মামসুদাতিন, তবে হ্যাঁ বাপ যদি, এদিকে আমাদের দেখো, বাপ যদি কোনো যুবতী মেয়েকে মস করে, মমসুসা মসুন থেকে বাবা যদি কোনো যুবতী মেয়েকে কি করে স্পর্শ করে, ওইটা ছেলের জন্য হালাল হবে কিনা। এবং ওইটাও শরীয়তের মাসলা হলো, কোনো বাবার মনকুহ ছেলের জন্য হারাম, বাবার মৌতুও ছেলের জন্য হারাম, এমনকি বাবার মুজনিও ছেলের জন্য কি, এমনকি মমসুসও হারাম। মমসুসাতুল আব, যাকে বিশ্বহুয়াত, যাকে বাবার যুবতী মেয়ে, কোনো যুবতী মেয়েকে বিবাহ ছাড়া, রাগদ ছাড়া বাবা যদি স্পর্শ করে, ওইটাও ছেলের জন্য কি, যদি বিশ্বহুয়াত হয়, এমনি না বিশ্বহুয়াত হলে, কথা বুঝছো? এমনি মস করলে, স্বাভাবিক অবস্থায় মস করলে শাহওয়াত ছাড়া, কুমতলব ছাড়া, খারাপ নিয়ত ছাড়া, এটা এটা ছেলের জন্য কি হবে না। এমনকি বাবার মমসুসার ব্যাপারে শাফি মাযহাবের জজ ফয়সালা দিয়ে দিল যে এটা তার বাবা এটার সাথে বিয়ে করে নাই, এটা বিয়ে করে নাই, জানাও করে নাই, শুধু তার বাবা কি করেছে, স্পর্শ করেছে। সুতরাং শাফি জজ ফয়সালা দিয়ে দিল যে বাবার মমসুসা ছেলের জন্য কি হালাল হবে। তখন কিন্তু আমাদের হানিফিদের মতে এই ফয়সালা গ্রহণ করা হবে। এই ফয়সালা গ্রহণ করা হবে কেন? মুজনিয়ার ব্যাপারে গ্রহণ করা হবে না, কিন্তু মমসুসার ব্যাপারে কেন? কারণ নেকা মানে তো অতি, নেকা মানে তো মস। কারণ তখন শাফি জজের ফয়সালা আমল করলে, শাফি জজের ফতোয়া হুকুম কার্যকর করলে, তখন কিতাবের কি হচ্ছে না, কিতাবুল্লাহর খেলাফ হচ্ছে না। এই জন্য কোনো শাফি জজ যদি বাবার মমসুসাকে কি করে, আপনার ছেলের জন্য বিবাহ করা হালাল বলে যদি কি দে, ফয়সালা দে, তখন এটা নাফেজ করা হবে, এটা কার্যকর করা হবে। তাই বলছেন বেখালাফিল কাযা বেহিল্লে মমসুসা, যদি আপনার মমসুসা, বাবার মমসুসাতুল আব, বাবার মমসুসা হালাল হওয়ার ব্যাপারে যদি শাফি জজ কি দে, কাযা মানে ফয়সালা দে, এটা আগের মসলার খারাপ। আগের মসলা মানে মুজনিয়া খারাপ। মুজনিয়া সম্পর্কে যদি শাফি জজ ছেলের জন্য হালালের ফয়সালা দিলে কার্যকর হবে না, কিন্তু এটা কার্যকর কেন হবে? এখানে পার্থক্য কি হবে? পার্থক্যটা ওয়াল ফারকু মাযকুরুন, হবে পার্থক্যটা বয়ান করা হয়েছে ফি জাহারে সরখানা। হবে আমি যে কনজুর দাকায়েকের সরা লিখেছি, কনজুর দাকায়েকের সরা নাম কি? আল বাহারুর রায়েক। আমি যে কনজুর দাকায়েকের সরা ব্যাখ্যা গ্রন্থ লিখেছি আল বাহারুর রায়েক, ওইখানে ফি জাহারে কিতাবুজ জাহারের মধ্যে আমি এই ফরক বর্ণনা করেছি। দুটোর মধ্যে কি ফরকটা আমি বলে ফেলেছি। কি বলছি? না অতি ফরক হল এটা, যে কোনো শাফি জজ যদি আপনার এটা ফয়সালা দে যে আপনার শাফি মাযহাব মতে নেকার আসল অর্থ আকদ, সুতরাং তার বাবা যদি কোনো মহিলার সাথে জানা করে, আকদ তো পাওয়া যায় নাই, সুতরাং বাবার মুজনিয়া ছেলের জন্য কি হবে? শাফি মতে হালাল। তো সুতরাং আপনার শাফি জজ কি করে দিল? হালাল হওয়ার পক্ষে রায় দিয়ে দিল। কিন্তু এটা তার ফরমান, তার ফয়সালা কি হবে না, কার্যকর হবে না। কেন? এটা কার্যকর হলে কি হচ্ছে?
হ্যাঁ, যেহেতু আল্লাহ তো কোরআনে পাকে বলেছেন ওলা তানকিহু মা আবাউকুম, তোমাদের বাবারা যাকে কি করেছে, নেকা করেছে। তো নেকার মানে হাকিকি অতি। তো সুতরাং অতি যখন বাবা দার সাথে অতি করেছে, তাকে বিয়া করা ছেলের জন্য কি হবে না। আর শাফি জজ যে ফয়সালা দিয়েছে ওইটা কার্যকর করতে গেলে কোরআনের পাকের কি হয়ে যায়। তারপর পখালাবিল কজাবে হাল্লি, তবে শাফি জজ যদি বাবার মমসু সাহেব না, আমাদের হানিফি মাযহাব মতে বাবার মনকুহ ছেলের জন্য হারাম, বাবার মতুয়া হারাম। মুজনিয়া মানে মতু আর কি, বাবার মমসুসা মানে মমসুসা বিশ্বাহওয়াত, মমসুসা বিশ্বাহওয়াত। হাতে যদি বাবা যদি কোনো যুবতী মেয়ের সিনা টিনা স্তন টেস্তন ধরে অথবা রান টান ধরে লজ্জাস্থল ধরে বিশ্বাহওয়াত, তখন এটা জানা পাওয়া না গেল, অতি পাওয়া না গেল, এটা আপনার ছেলের জন্য কি হবে না, হালাল হবে না। এটাকে বলা হয় মমসুসাতুল আপ, মমসুসাতুল আপ। কিন্তু যদি শাফি জজ ফতোয়া দেয়, এখন ছেলে আদালতে মামলা করেছে, আমি ফলনা মেয়েকে বিবাহ করতে চাই, তার সাথে আমার কাছে খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার মা বাপ যেহেতু হানিফি মাযহাব মতে, আমরা হানফি, যেহেতু হানফি মাযহাব মতে বাবার মমসুসাকে বিয়ে করা কি নাই, এই অজুহাতে আমার মা বাবা আমাকে ওই মেয়ের সাথে বিয়ে হতে দিচ্ছে না, আমি আপনার কাছে আমি দ্বারস্থ হলাম। এখন শাফি জজ সব কিছু যাচাই বাছাই করে শাফি মাযহাব মতে ফতোয়া মারে দিল, যাও শাফি মাযহাব মতে বাবার মমসুসা এটা ছেলের জন্য কি নয়, হারাম, সুতরাং তুমি বিবাহ করতে চাইলে পারবে, কোনো আপত্তি নাই। হয়তো তখন ওইটা কার্যকর করা যাবে। কেন কার্যকর করা যাবে? দুর মধ্যে কি পার্থক্য? যেহেতু মুজনিয়া আর মমসুসা এসব আছে, মজনিয়ার সাথে তো কি পাওয়া গেছে, জেনা পাওয়া গেছে, অতি পাওয়া গেছে মমসুসার সাথে। তো যদি মমসুসাকে যদি শাফি জজের ফরমানের ভিত্তিতে, শাফি জজের ফয়সালার ভিত্তিতে ছেলে যদি কি করে বিয়া করে, এটা কোরআনের কি হচ্ছে না। এই জন্য শাফি জজের ফয়সালা মুজনিয়াতুল আবের ব্যাপারে কার্যকর হবে না, কিন্তু মমসুসাতুল আবের ব্যাপারে কি হবে, কার্যকর হবে। বুঝতে পেরেছ তোমরা?